আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। অ্যাড মার্কেটিং সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি ব্লগার ওয়েবসাইটকে অ্যাড্রেসটা দ্বারা মনিটাইজার করবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর কোনো অংশ না বুঝলে প্রয়োজনে ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। অ্যাড্রেসটা থেকে আপনার ওয়েবসাইট মনিটাইজার করার জন্য সরাসরি আপনার ওয়েবসাইটে সর্বপ্রথম চলে যাবেন। তো এখানে দেখেন আমি ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা কিন্তু আমার সামনে নিয়ে আসছি। কীভাবে সামনে নিয়ে এসেছি সেটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদেরকে। তো সরাসরি আমি ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আপনারা সরাসরি থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন ভিউ ব্লগ নামে একটি অপশন রয়েছে। আপনার ওয়েবসাইটের নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন। ভিউ ব্লগে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করবেন। এই যে উপরে এখানে লেখার উপরে ক্লিক করবেন। এই যে লেখার উপরে ক্লিক করছে একটা লিঙ্ক চলে আসছে, দেখছেন? এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এই যে এখানে কপি বাটন রয়েছে, এই যে কপি হয়ে গেছে। লিঙ্কটা কপি হয়ে গেলে এখন সরাসরি আপনারা চলে যাবেন আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের মধ্যে। এই যে আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আমার ফোনের সামনে নিয়ে আসছি। এই যে আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম। কীভাবে সামনে নিয়ে আসবেন এই অ্যাকাউন্টগুলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। সামনে যে কোনো ব্রাউজার আপনার সামনে নেওয়ার জন্য ক্রোম ব্রাউজার অবশ্যই ব্যবহার করবেন। এখানে দেখেন উপরের দিকে থ্রি লাইন মেনু রয়েছে। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন আপনার যে কোনো ব্রাউজার সামনে নেওয়ার জন্য। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে দেখেন অ্যাড হোম স্ক্রিন নামে একটা অপশন রয়েছে। অ্যাড হোম স্ক্রিন, এই যে অপশনটা আপনারা খুঁজে বের করে পারবেন। এই অপশন থেকে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে এরকমভাবে অ্যাড টু হোম স্ক্রিন অপশনে ক্লিক করলে আপনার সেই ব্লগার ওয়েবসাইটটা বা সেই ইউআরএলটা আপনার ফোনের হোম পেজে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ইতিমধ্যে আমি যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অসংখ্য আমার ওয়েবসাইট আগে থেকে আমি মনিটাইজার করছি এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থেকে। তো আমি নতুন যে ওয়েবসাইটটা খুলেছি সেটাও মনিটাইজার করব। এটা করার জন্য দেখেন সর্বপ্রথম একটু লক্ষ্য করবেন আপনার ওয়েবসাইটে আসার পর উপরের দিকে অ্যাড ওয়েবসাইট নামে একটু অপশন থাকবে। যে কোনো আপনারা একটু দেখবেন উপরে আসলে পরে কিন্তু এই ওয়েবসাইট নামে একটু অপশন থাকবে। আপনারা এখানে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। একটু লক্ষ্য করবেন এখানে যে ইন্টারফেসটা আসছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখানে প্রথমত ওয়েবসাইট লেখার মধ্যে এখানে ওয়েবসাইট লেখা রয়েছে। এখানে আপনি যে ইউআরএলটা কপি করেছিলেন সেই ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন আপনার ওয়েবসাইটটা। বসানোর পর দেখেন এই যে 1 সমান কমা এই এম পরে এই যে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত কেটে দিবেন। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত কেটে দিবেন। জাস্ট এটুকু রাখবেন। আপনারা ইউআরএলটা একটু ভালো করে দেখেন। আমি যেটা কপি করেছিলাম সেটা কিন্তু এখন এটুকু রাখছি। আপনারা সেমভাবে এটুকু রাখবেন অথবা গ্লাস কেটে দিলেও হবে, তবে এটুকু রাখবেন। যেটুকু দেখতেছেন এটুকু রাখবেন সম্পূর্ণভাবে। আচ্ছা, এটা রাখার পর তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে। আপনারা ওয়েবসাইট ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। এখানে সোশ্যাল দিবেন। আপনারা এখানে কোনো কিছু আর সিলেক্ট করতে হবে না। প্রথমটা সিলেক্ট করবেন, সোশ্যাল সিলেক্ট করে দিবেন। সোশ্যাল সিলেক্ট করার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ভুলও কিন্তু এই অপশনটা চালু করবেন না আপনারা। এটা আমি জুম করে আপনাদেরকে দেখাই। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। এখানে অ্যাড নামে একটা অপশন রয়েছে, এটা ভুলে কিন্তু চালু করবেন না। ঠিক আছে, এটা চালু না করে এখানে প্রথমে চয়েস ইউর অ্যাড ইউনিট নামে একটা অপশন রয়েছে। আপনারা এখানে অ্যাড ইউনিটগুলো অপশনটা সিলেক্ট করে নেবেন। প্রথম যেটা আপনারা পোপ আন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নিচের দিকে দেখেন অ্যাড নামে একটা অপশন রয়েছে। আগে পোপ আন্ডারটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর অ্যাড নামে একটা অপশন রয়েছে, এর অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পোপ আন্ডার অ্যাডটা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইতিমধ্যে আমার দেখবেন ওয়েবসাইটের সহ কিন্তু এখানে শো করবে। গট ইট। কিছুক্ষণ লোডিং নেবে। একটা অ্যাড কমসে কম 3 মিনিটের মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হবে। তো ইতিমধ্যে আমার যে ওয়েবসাইটটা ব্লগার ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিংয়ে রয়েছে। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই যে এই যে টিস বাংলা, এটা কিন্তু এখানে ট্রেন্ডিংয়ে রয়েছে। এই যে ট্রেন্ডিং অবস্থায় রয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আসলে আমাদের টিস বাংলা যে ওয়েবসাইটটা আমরা মনিটাইজার করেছি এটা কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে টিস বাংলা ব্লগার ওয়েবসাইট.com, এই যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। যে একটা অ্যাড আমি নিয়েছি, একটা অ্যাড কিন্তু এখানে 1 অ্যাড ইউনিট লেখা রয়েছে। এখানে ক্লিক করবেন। এই অ্যাড ইউনিটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে আমি যে অ্যাডটা করছি এটার নাম হচ্ছে পোপ আন্ডার। এই যে পোপ আন্ডার অ্যাডটা, আর এই অ্যাডের কোডটা আমার এখন কপি করে নিতে হবে। অ্যাডের কোডটা কোথায় থাকবে? আপনি যদি এই সাইটে আসবেন, আসার পর দেখবেন গেট কোড নামে একটি অপশন রয়েছে। এই যে গেট কোড নামে একটি অপশন রয়েছে। ঠিক আছে, গেট কোড নামে একটু অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাডটা এরকমভাবে চলে আসবে। এখান থেকে আপনি এটা কপি করে নেবেন। একটু বিষয়টা লক্ষ্য করবেন। আপনি এখানে পেজ টু স্পেন্ড রাইট বিফোর দ্য ক্লোজিং হেড অপশন বা ট্যাগ অপশনে আপনার এখানে এই লিঙ্কটা আপনার এখানে বসাতে বলছে আপনার ব্লগের ওয়েবসাইটে। তো আমরা এই লিঙ্কটা কপি করে নিবে। যে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন সরাসরি চলে যাবেন আপনার ব্লগার ওয়েবসাইটে। এই যে এখানে আপনার ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন। আমি এখন ব্লগ পোস্টে আবার ক্লিক করলাম, সরাসরি ব্লগার ওয়েবসাইটে চলে আসলাম।
আসার পর এখানে থিমের মেনুতে ক্লিক করব। থিমের মেনুতে ক্লিক করার পর আমরা এখন থিমে চলে যাব সরাসরি। এই থিম অপশনটা রয়েছে, এই থিমে চলে যাব। থিমে আসার পর এখান থেকে আমরা একটু কাস্টমাইজেশনের নিচে যেখানে ক্লিক রয়েছে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এডিট HTML নামে একটা অপশন রয়েছে, একটু লক্ষ্য করবেন আপনারা। এডিট HTML অপশন এখানে ক্লিক করবেন। এডিট HTML অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে একটু লক্ষ্য করবেন, আপনারা প্রয়োজনে একটু জুম করে দেখবেন, ভিডিওটা প্রয়োজনে স্টপ করে দেখবেন। এখানে দেখবেন একটা হেড নামে একটা অপশন রয়েছে, যে হেড, ঠিক আছে। আমাদেরকে বলছে যে হেডের নিচে এই লিঙ্কটা বসাতাম। তো এই হেড অপশনটা আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন। দেখবেন একবারে প্রথম পেজে ঢুকলে কিন্তু হেড অপশনটা পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে হেড অপশনে এখানে দুটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর মাঝখানের স্পেসে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট হয়ে গেছে। এখন কি করব, এই জিনিসটা সেভ করব। আমার অ্যাডের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে, এটা সেট করব। এখানে থেকে তিনলাইন মেনু রয়েছে, তিনলাইন মেনুতে ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করব। আমার আপাতত এই লিঙ্কটা সেভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দেখেন প্রসেসিংয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমার ওয়েবসাইটে কিন্তু এই অ্যাডটা রান করা শুরু করবে ইনশাল্লাহ। হয়ে গেছে। এখন একটু ব্যাক বাটনে ক্লিক করে আমি যদি আমার ভিউ ব্লগে যাই তাহলে দেখতে পারবেন আমার কোপান্ডার অ্যাডটা কিন্তু চালু হয়ে যাবে। এই যে আমার অ্যাড এখানে আসছি, আসার পর এখান থেকে আমি যেখানে ক্লিক করি দেখবেন আমাকে অ্যাডে নিয়ে যায়। এই যে আমার কোপান্ডার অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে সোশ্যাল বার। এটা অ্যাড করার জন্য আবার আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব। আপনারও অ্যাড্রেসটা যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন, যেটা আপনার অ্যাড্রেসটার মধ্যে আপনি সেট করছেন, সেই অ্যাড্রেসটা থেকে আরেকটি অ্যাড্রেস তৈরি করবেন। তো এখানে আমি যে টিজ বাংলা নামে যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, এই যে টিজ বাংলা, আপনারা দেখতে পাচ্ছেন জুম করে, যে টিজ বাংলা ওয়েবসাইটটা, এখানে আমি একটা অ্যাড এখানে আপাতত রয়েছে। আমি আরেকটা অ্যাড যদি এখানে শুরু করি, আমি এখানে গিয়ে দেখেন অ্যাড ইউনিট নামে আরেকটা অপশন রয়েছে, এই অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি পরবর্তী যে অ্যাডটা নিব সেটা হচ্ছে সোশ্যাল বার, ঠিক আছে। এই সোশ্যাল বার অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করে সেমভাবে আপনার এখানে 2 থেকে 3 মিনিট, এই যে 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনার এই অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমরা এই অ্যাডটাও কপি করে আমাদের ব্লগার ওয়েবসাইটে বসিয়ে দিব। তো আমি যদি অ্যাড ইউনিটে ক্লিক করি দেখতে পারবেন এটা কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে কিছুক্ষণের মধ্যে আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন এই অ্যাডটাও কিন্তু এখান থেকে নিব, এই যে সোশ্যাল বার, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন থেকে এই অ্যাডটা কিন্তু গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে কিন্তু এখানে লিঙ্কটা চলে আসবে। আমি এখানে কপি লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে যাবে। প্রয়োজনে যদি না বুঝেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। আমরা আরেকটি কপি নিয়েছি, এটা কি বলছে এখানে ব্লাডি ট্যাগ এই অপশন থেকে এটা বসানোর জন্য। আমরা যেখানে আমাদের আমরা যেটি অ্যাড বসাইছি আমরা সেখানে কিন্তু এখানে বসাতে পারি, কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে আমরা আবারও চলে যাব আমাদের যে ব্লগার ওয়েবসাইটটা রয়েছে সেই ব্লগার ওয়েবসাইটে। ব্লগার ওয়েবসাইটে আসার পর আবারও থিমের মেনুতে ক্লিক করে আমরা আবারও থিমে চলে যাব। থিমে চলে যে সেম প্রসেসে আমরা এরকমভাবে HTML এ চলে যাব। এডিট HTML এ ক্লিক করলে আমাদেরকে আবারও এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যে হেড অপশন রয়েছে, ঠিক আছে, আমরা এই হেড অপশনে আবারও 2টি স্পেস দেব। স্পেস দেওয়ার পর পরবর্তী মাঝখানে আমরা এরকমভাবে এই অ্যাডটা এখানে বসিয়ে দিব। বসানোর পর আমরা সেমভাবে এখানে তিনলাইন মেনুতে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করব। আমাদের এই অ্যাডটা সেভ হয়ে যাবে। এখন দেখবেন চমৎকারভাবে আপনার এখানে সোশ্যাল বার যে অ্যাডগুলো, মানে আপনার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যে অ্যাডগুলো রান করে সেই অ্যাডগুলো দেখতে পারবেন। এটা দেখানোর জন্য আমি একটু সরাসরি চলে যাই আমার ওয়েবসাইটে। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ আগে যে টিজ বাংলা যে ওয়েবসাইটটা খুলছে, এখন দেখেন ইতিমধ্যে আমার ওয়েবসাইটে অ্যাড ঢোকার সাথে সাথে এখানে কিন্তু অ্যাডগুলো শো করা শুরু করে দিবে। দেখেন ওয়েবসাইটে আসার সাথে সাথে কিন্তু এরকমভাবে অ্যাডগুলো শো করা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পারবেন এই যে চমৎকারভাবে যে অ্যাডগুলো শো করতেছে। আমি যদি কেটে দিই, যে কোনো জায়গায় ক্লিক করি আমার কিন্তু সাথে সাথে এটা নিয়ে যাবে, যে এটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ব্যাক বাটনে ক্লিক করলে যদি আবার আমি এখানে ঢুকি বা আমার যে পোস্টটাতে যাই, দেখেন আপনি যে কোনো যে পোস্টটা করলাম এই পোস্টে যদি আবার ক্লিক করি, দেখেন পোস্টে ঢুকার সাথে সাথে এখানে কিন্তু অ্যাড চলে আসবে। তো সেমভাবে আপনারা যখন দেবেন যে এরকমভাবে অ্যাডগুলো শো করবে, তো এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার এখানে ইনকাম আসবে। যত বেশি ভিজিটর আনবেন তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম আসবে। আচ্ছা, আমরা এখানে আরেকটা ব্যানারেট এখানে লাগাবো। দেখেন ব্যানারেট কীভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আবারও আপনারা কী করবেন, আপনাদের অ্যাড্রেসটা যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসবে। আসার পর যে ওয়েবসাইটটা আপনারা তৈরি করছেন সেই ওয়েবসাইটে আরেকটি অ্যাড ইউনিট আপনারা সেট করবেন, সেটা হবে আপনাদের ব্যানারেট। তো ব্যানারেট অবশ্যই আমি যে আপনাদেরকে থিমটা দিয়েছি এই থিমটা ইউজ করলে আপনারা এখানে সহজে বুঝতে পারবেন। এখন আমার টিজ বাংলাতে আমি আরেকটা অ্যাড ইউনিট তৈরি করবো। এখানে অ্যাড ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এখানে যে ব্যানার নামে একটা অপশন রয়েছে, এই ব্যানারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটু লক্ষ্য করবেন, আপনি ব্যানার নেবেন 788x90, এই যে এই শেষের যে ব্যানারটা রয়েছে এই শেষের ব্যানারটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে শেষের ব্যানারটা আমি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করব।
ট্রেড অপশনে ক্লিক করে আবার আপনাকে 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো দেখা যাবে 30 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 1 মিনিট, 2 মিনিট এরকম সময় লাগতে পারে। তো আপনারা একটু ওয়েট করে আপনারা এটা পরবর্তীতে সেট করে নিবেন। তো আমরা ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই ব্যানারটা ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসলেই কিন্তু ওয়েবসাইটে আমরা রান করে দেব ইনশাআল্লাহ। তো এখন আমরা একটু ওয়েট করতেছি। তো আমরা দেখেন ইতিমধ্যে মনে হয় এড হয়ে গেছে। আমরা এড ইউনিটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে যে অ্যাক্টিভ ব্যানারের অ্যাক্টিভ হয়ে গেছে। এটার কোডটাও আমরা এরকমভাবে কপি করে নিব। এই যে কপি, গেট কপি আমাদের লিঙ্কটা হয়ে গেছে। এটা অবশ্যই বলছে যে প্লিজ হোয়ার ইউ পেজ বার্ডি ইউ ক্যান ফাইল। এটা কিন্তু আপনার যে ওয়েবসাইটে তৈরি করেছেন সেই ওয়েবসাইটের আপনার যে লেআউট অপশন রয়েছে সেই লেআউটে ক্লিক করে নিতে হবে এটা। একটু সেনসিটিভ বিষয় আপনারা একটু দেখে নিবেন। আমরা আবারও ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর আমাদের একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে। আমরা থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখন আমরা দেখেন লেআউট নামে একটি অপশন দেখতে পাচ্ছি অ্যাপসের মধ্যে। এই লেআউট অপশনে ক্লিক করব। ঠিক আছে? এই লেআউট অপশনে ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন টিজ বাংলা এর নিচের দিকে একটু দিবেন। হোম এট টপ নামে একটি অপশন রয়েছে। এই যে হোম এট টপ, হোম এট টপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে এড কোড নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। বা এখান থেকে যদি ক্লিক না হয় যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা আপনারা এভাবে ক্যানসেল করে দিবেন। ক্যানসেল করে আপনি যে লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়েছেন আপনার ওয়েবসাইট থেকে অ্যাড্রেসটা থেকে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। এই যে আমার লিঙ্কটা বসানো হয়ে গেছে, এখানে সেভ অপশনে ক্লিক করব। এখানে সেভ হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে একটু কাজ রয়েছে। নিচের থেকে আমি এটা সেভ করব। এই যে নিচের দিকে সেভ অপশনটা রয়েছে। এই সেভ অপশন থেকে আমরা সেভ করব। আচ্ছা। তো সেভিং হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এটা অ্যাডটা শো করবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শো করলে যে একটির মধ্যে আমাদের এডিট শেষ। এখন যদি আমি ভিউ বলে ক্লিক করে আমাদের ব্লগার ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পারবেন আমাদের ব্যানার এডটাও কিন্তু দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ইতিমধ্যে কিন্তু চমৎকারভাবে আমাদের যে ব্যানার এডটা রয়েছে সেটাও কিন্তু শো করতেছে। তো জাস্ট আপনার ৩ টে আইডি যথেষ্ট। আপনার এখানে ইনকাম করার জন্য ৩ টে আইডি যথেষ্ট। ওদের অ্যাড কোড লাগানোর কোনো প্রয়োজন নাই। কোনো কাজই লাগবে না। আপনার এখানে ৩ টা অ্যাডই কিন্তু হিউজ করে ইনকাম আসবে। আর আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে তত বেশি কিন্তু ইনকাম আসবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আপনাদের মার্কেটিং এর বিষয় থাকবে। অবশ্যই মার্কেটিং এর বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখবেন। ফ্রি মার্কেটিং করার চেষ্টা করবেন। যত বেশি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনবে তত বেশি কিন্তু ইনকাম আসবে। এটাই সত্যি। আর অবশ্যই আপনারা ফ্রিতে যদি ভিজিটর না আনতে পারেন তাহলে পেড কোর্সে পেড এর মাধ্যমে নিতে পারেন। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে। সেই টেলিগ্রাম গ্রুপে একত্রিতভাবে একজনের ওয়েবসাইট আরেকজন ভিজিট করবে। এটা প্রিমিয়াম একটা টেলিগ্রাম গ্রুপ। সেখানে অসংখ্য মেম্বার থাকবে। সেই মেম্বাররা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট তারা ভিজিট করবে। বিনিময়ে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করবে। এরকমভাবে একজনের কাজ আরেকজনে করে প্রতিদিন দেখা যাবে কি আ অ্যা আপনারা সরাসরি ডাইরেক্ট লিঙ্ক বলেন বা যেটা ওয়েবসাইট ভিজিটের কাজগুলো বলেন, যখন আমাদের নিয়ম মেনে আপনারা গাইডলাইন মেনে যখন সেই কাজগুলো করবেন, প্রতিনিয়ত একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন একেবারে সহজ, খুব সহজ পদ্ধতিতে। তাছাড়া আপনারা আদারওয়াইজ আমাদের লাইভউড অ্যাপসের মাইক্রোজবের কাজগুলো দিয়েও কিন্তু এখানে আপনাদের ভিজিটরগুলো নিতে পারেন। তাছাড়া আপনি যদি চান আপনার এই যে ব্লগার ওয়েবসাইট রয়েছে ভালো কিছু পোস্ট করার মাধ্যমে সেই পোস্টগুলো আপনার ফেসবুকে আদারওয়াইজ আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ইম্পোর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ পোস্ট লেখে বা লাইভউড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নোটিশ লেখে আপনার মেম্বারদেরকে এরকমভাবে আপনি পাবলিশ করে কিন্তু মার্কেটিং করে এখানে হিউজ পরিমাণ ভিজিটর আনতে পারবেন। তো আশা করি পরবর্তী কোর্সের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। দেখে শুনে আপনারা অবশ্যই মার্কেটিং নিয়ে কাজ করে এখান থেকে ইনকাম করবেন। তো আশা করি খুব সহজেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে পরবর্তী ভিডিওগুলো কোর্স সেশনগুলো একেবারে শুরু থেকে শেষ অব্দি কমপ্লিট করেই কিন্তু আপনারা মার্কেটিং এর প্রজেক্ট থেকে ইনকাম শুরু করবে।